বন্ধুরা, দ্রুত ওজন অথবা ভুঁড়ি কমাতে চাইছো, তাহলে রাতে এটি খেয়ে নাও। এটি ঝটপট তৈরি করে নিয়ে এক প্লেট যদি খেয়ে নিতে পারো, একদম কম তেলে তৈরি করা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা প্রোটিনও পাবে, হাই প্রোটিন, প্লাস এটা খেলে পেটও ভরবে, খিদে পাবে না, আর উল্টোপাল্টা খেতেও ইচ্ছা করবে না। আর এটা খেলে অতিরিক্ত ওজন আর ভুঁড়ি কমতেও সাহায্য করবে। দেখো বন্ধুরা, এখানে এক বাটি বেসন নিয়েছি, অল্প একটুখানি আমি হলুদ দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতন নুন, আর সামান্য একটুখানি গুড় দিয়েছি, গুঁড়ো করা এক ছোট্ট চামচ দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, অনেক সময় রাত্রে ভাত বা রুটি খেতে ইচ্ছা করে না, তাহলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এটা খেতে যেমন সুস্বাদু লাগে, আর তেমনই এটা পেট ভরিয়ে রাখে, আর বারবার খিদেও পায় না। আর শুধু এটা রাতে না, এটা তোমরা বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও খেতে পারো, বাড়িতে অতিথি আসলেও দিতে পারো, কিংবা নিজেদের যদি খিদে খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা করছে আর ঝটপট কিছু বানিয়ে নিতে চাইছো 10 মিনিটের মধ্যে, তাহলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো দেখো, এবার এখানে যেই বাটির মাপে আমি বেসনটা নিয়েছিলাম, সেই বাটির মাপেই এখানে আমি এক বাটি জল দিয়ে দিয়েছি। তো এখানে এক বাটি জল দিয়ে ভালো করে গুলে নেবার পর এবার আমি দেখো এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর মধ্যে বেসন আছে, বেসনের মধ্যে প্রোটিন আছে ভরপুর পরিমাণে, এছাড়াও টক দইয়ের মধ্যেও প্রোটিন পাচ্ছ তোমরা। তো এটা খুব ভালো একটা হেলদি রেসিপি হচ্ছে। এবার দেখো এটাকে একটু ছেঁকে নিতে হবে। তার ছেঁকে নিলে কি হবে, অনেক সময় বেসনের মধ্যে বেসন ভালো করে গলে না, তো বেসনটা আর দইটা যেন একভাবে সমানভাবে গুলে যায় কিংবা মিশে যায়, তার জন্য অবশ্যই এটাকে একটু ছেঁকে নেবে। তো এইভাবে ছেঁকে নিতে দেখো কত সুন্দরভাবে মিশে গেছে বেসনটা। আর এবার এটাকে 2-3 মিনিট একটু এইভাবেই রেখে দেবো, যাতে বেসনটা একটু ভালো মতন ভিজে যায়। মোটামুটি এটা তৈরি করতে 10 মিনিট সময় লাগে। 10 মিনিটের মধ্যে কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও দিতে পারো এটা, এবং নিজেরাও অফিস বা কলেজে এটা টিফিনে নিয়ে যেতে পারো। খুব ভালো একটা রেসিপি আজ তোমাদের শেয়ার করছি, আর ঘরে থাকা জিনিসগুলো দিয়েই তৈরি করতে পারবে। আর এইবার দেখো আমি এখানে একটা ট্রে নিয়েছি, তোমরা চাইলে একটা বাটি নিয়ে নিতে পারো, স্টিলের বাটি নিতে পারো। স্টিলের বাটির মধ্যে একটুখানি অসামান্য তেল দিয়ে একটুখানি এইভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে, যাতে এটা বার করতে সুবিধা হয়ে যায় সেই কারণে। তো দেখো আমি এইখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, পোচ ট্রে, আর তার মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এটা দেখো ততক্ষণ একটু ভেজানো ছিল, তো এটা ভালো মতন দেখো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখন আমি এই প্রত্যেকটা খাপের মধ্যে এটি ভরে দেবো এইভাবে, আর একদম ওপর অব্দি ভরে দিতে পারো, কারণ এটা তো ফুলবে না, যেহেতু এর মধ্যে কোনো রকম খাবার সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেওয়া নেই, তাই এটা কোনো ফোলারও ব্যাপার নেই। তাই একদম ওপর অব্দি আমি ভরে দিয়েছি দেখো প্রত্যেকটা খোপে। তো তোমরাও বাটিতে যখন তৈরি করবে এরকম একটা বা দুটো বাটি নেবে, তার মধ্যে তৈরি করে নিতে পারো। তবে আজকে আমি এটা ভাপিয়ে নেবো 11 গ্র্যান্ডি এগ বয়লারটার মধ্যে, যার মধ্যে 8টা ডিম একসাথে সেদ্ধ করা যায়, 4টে পোচও একসাথে করা যায়। তো এখানে ওয়াটার লেভেল যতটা দেওয়া আছে জল দিয়ে দিলাম, ব্যাস, দিয়ে আর এই ট্রেটা বসিয়ে এর উপরে আমি পোচ ট্রেটা বসিয়ে দেবো। তাতে কি হবে, এটা অটোমেটিকই 7-8 মিনিটের মধ্যে ভাপানো হয়ে যাবে, আর ভাপানো হয়ে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। তো দেখো উপরে একটা কাগজ দিয়ে দিলাম, যাতে জলের ভাপটা বেশি এটার মধ্যে না পড়ে। তো এইভাবে উপরে একটা কাগজ বা কিছু, তোমরা বাটিতে যখন করবে তখন বাটির মুখটা একটু ঢেকে দেবে কিছু দিয়ে, আর কড়ার মধ্যে জল নিয়ে তার উপর ঝাঁঝরি বসিয়েও সেদ্ধ করতে পারো, অথবা 11 গ্র্যান্ডে এই এগ বয়লারটা বেশ সুবিধা হয় এই ধরনের জিনিসগুলো তৈরি করতে, এবং এটা ভাপাতে খুব সুবিধা হয়, ভাপানো যে কোনো জিনিস খুব ভালো তৈরি হয়ে যায়। তো দেখো 7-8 মিনিটের মধ্যে খুব সুন্দর এটা হয়ে গেছে, আর কত সহজে কিন্তু এগুলো বেরিয়েও আসছে, দেখতেই পাচ্ছ, একটুও কিন্তু আটকায়নি, আর সুন্দরভাবে এগুলো ডিমোল্ড হয়ে যাচ্ছে। তো সবকটাকে আমি এইভাবে জাস্ট প্লেটের মধ্যে বার করে নিলাম, দেখতেই পেলে কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এখন এগুলোকে ছোট ছোট করে আমি পিস করে নেবো, ঠিক পনিরের টুকরোর মতন ছোট ছোট করে এগুলোকে কেটে নেবো এখন। তো দেখো কত সফট আর নরম হয়েছে এগুলো, আর খুব টেস্টফুল হয় খেতে। তবে এখনও এটা তৈরি হয়নি, চলো আরও একটু কিছু করতে হবে এটার সাথে, তো সেটা দেখাচ্ছি। আগে আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নিই, এগুলো ভীষণ ভালো লাগে, স্ন্যাক্স হিসেবে খেতে দুর্দান্ত লাগে। আর যারা ওজন কমাতে চাইছো তারা তোমরা এটা একটা প্রোটিন সোর্স হিসেবে তোমরা খেতে পারো এটাকে। আর এখানে দেখো আমি সবকটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে নেব।
তো দেখো এখানে পিস করা হয়ে গেছে, আর কত সুন্দর সফট আর নরম হয়েছে এগুলো। চলো এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে খুব সামান্য একটুখানি আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটি শুকনো লঙ্কা, আর সামান্য একটুখানি হিং দিয়েছি। আর এরপরে এর মধ্যে একটু এই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সর্ষে। তো এখানে 1 চামচ মতন সর্ষে ফোড়ন দিয়ে দেবো। আর এই ফোড়নটা একটু ভালো করে আগে ভেজে নিতে হবে আমাদের। যখন এটা ভাজা হয়ে যাবে, এরকম ফুটতে আরম্ভ করবে, তখন গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। আঁচ একদম কমিয়ে দেওয়ার পর এখানে অল্প কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তো এখানে দেখো আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেবো আমি। এখানে কাঁচা লঙ্কাটা যখন দেখবে একটু ভাজা হয়ে গেছে এইভাবে, এখন আমি একটু নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর সামান্য একটু নুন দিতে হবে, খুব অল্প পরিমাণ একটু নুন দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। আর এখন লঙ্কাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো কারি পাতা 1 মুঠো। তো এখানে 1 মুঠো কারি পাতা দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে নেবে। কারি পাতা কিন্তু ওজন কমাতে, ভুঁড়ি কমাতে সাহায্য করে। কারি পাতা খাওয়া ভীষণ উপকারী হচ্ছে, ওয়েট লস করতে খুবই হেল্প করে কিন্তু এই কারি পাতা। তাই 1 মুঠো কারি পাতা অবশ্যই এর মধ্যে দিয়ে দেবে। আর দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম এই বেসনের টুকরোগুলো। এগুলো দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নেবো। আর খুব সামান্য একটুখানি এখন এখানে একটু জল দিয়ে দেবো, তাতে কি হবে মশলাটা খুব ভালো মতন মিশে যাবে। তো চলো এখন খুব সামান্য একটু জল দিলাম, 1/2 কাপের চেয়েও একটু কম দেবে। 2-3 চামচ মতন জল দিয়ে জাস্ট এটাকে একটুখানি নেড়েচেড়ে নিতে হবে। একটুখানি নেড়েচেড়ে নিয়েই জলটা যখন শুকিয়ে যাবে তখনই এটাকে সার্ভ করব। তো চলো এটা সার্ভ করার সময় একটা জিনিস তোমরা দিতে পারো, সেটা আরও টেস্টফুল লাগবে খেতে। তো চলো সেটা আমি বলে দিচ্ছি। এখন এটাকে আমি একটি প্লেটের মধ্যে বার করে নেব। তো এখন দেখো একটা প্লেটের মধ্যে আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি। তো এটা ভীষণ ভালো লাগে খেতে, খুবই টেস্টফুল লাগে খেতে। আর এটা এই দেখো দিয়ে আর ওপর থেকে একটুখানি খেজুর আর তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। খেজুর আর তেঁতুল সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটুখানি আদার রস দিয়ে তোমরা এইভাবে একটা চাটনি তৈরি করে নিতে পারো, যেটা এর সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, এটা কিন্তু দারুণ টেস্টফুল হয় খেতে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা। আর আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো চলো এখন টেস্ট করার টাইম হচ্ছে, দেখি টেস্ট করে কেমন হয়েছে। সত্যি এটা খুবই টেস্টফুল হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে।